6G প্রযুক্তির বাস্তবধর্মী পরীক্ষা শুরু করেছে চীন। নানচিং শহরের পার্পল মাউন্টেন ল্যাবরেটরির 6G প্রুফ অব কনসেপ্ট সেন্টার বিশ্বের প্রথম আউটডোর 6G সমন্বিত যোগাযোগ ও সেন্সিং টেস্ট সাইট। এপ্রিল থেকে কার্যক্রম চালাচ্ছে এটি। একটি ফুটবল মাঠের সমান এই জায়গায় ড্রোন ও রোবট পরীক্ষার আলাদা জোন রয়েছে। চারপাশে স্থাপিত আছে স্মার্ট অ্যান্টেনা। এগুলো একই সঙ্গে যোগাযোগ ও সেন্সিং দুটো কাজই করতে পারে। গবেষকদের মতে আগে ড্রোন ব্যবহারে যোগাযোগ ও রাডার দুটো আলাদা সিস্টেম লাগত, কিন্তু 6Gতে এই দুই প্রযুক্তি এখন একটি ডিভাইসেই একীভূত হচ্ছে। জরুরি যোগাযোগ, সুরক্ষা পর্যবেক্ষণ এবং দূরপাল্লার মনিটরিংয়ে এর বড় সুফল মিলবে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই এই সমন্বিত প্রযুক্তির ক্ষেত্রভিত্তিক ব্যাপক ব্যবহার শুরু হতে পারে। 6G প্রথমবারের মতো শিল্প উৎপাদনের সবচেয়ে সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ তারযুক্ত নিয়ন্ত্রণকে ওয়্যারলেস সিস্টেমে প্রতিস্থাপন করবে। এটি শুধু তারবিহীন প্রযুক্তি নয়, পুরো শিল্প মডেলেই নিয়ে আসবে বৈপ্লবিক পরিবর্তন। 2030 সালের মধ্যে আমরা বৃহৎ পরিসরে 6G মোতায়েনের সক্ষমতা অর্জন করব। 2035 সালের দিকে 6G এর বড় আকারের বাণিজ্যিক ব্যবহার সম্ভব, যা ট্রিলিয়ন ইউয়ান শিল্পের একটি বাস্তুসংস্থান তৈরি করবে। থাইহু লেকের কাছে একটি 6G ট্রায়াল নেটওয়ার্কযুক্ত জরুরি যোগাযোগ যান ইতোমধ্যেই টেস্ট পরিচালনা করছে। 6G ড্রোন 30 কিলোমিটারের বেশি দূরত্বে নিরবচ্ছিন্ন HD ভিডিও পাঠাতে পারছে, যেখানে 5G ড্রোন সংযোগ হারায়। একটি 6G বেজ স্টেশন 5Gর তুলনায় 10 গুণ বেশি এলাকা কভার করতে পারে। এদিকে চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপের 6G ট্রায়ালে 300টির বেশি মূল প্রযুক্তিগত অগ্রগতি অর্জিত হয়েছে। পার্পল মাউন্টেন ল্যাবে দেখা গেছে 6G নিয়ন্ত্রিত রিয়েল টাইম বাউন্ডেড ল্যাটেন্সি পরীক্ষায় একটি পিংপং বলকে নিখুঁত বৃত্তে ঘোরানো সম্ভব হচ্ছে। গবেষকদের মতে 6G প্রথমবারের মতো অত্যন্ত সূক্ষ্ম শিল্প নিয়ন্ত্রণের তারযুক্ত সিস্টেমকে প্রতিস্থাপন করবে। মেশিনের মধ্যে মাইক্রোসেকেন্ড স্তরের সমন্বয় এনে গড়ে তুলবে পূর্ণ স্বয়ংক্রিয় কারখানা। চীন 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে 6G মানোন্নয়ন ও শিল্পায়নে গুরুত্ব দেবে। 2030 সালের দিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক প্রয়োগ শুরু হতে পারে এ প্রযুক্তির। ফয়সাল আব্দুল্লাহ, CMG বাংলা।